হোটেলে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা আজকে চলে এসেছি কক্সবাজার ট্যুরে। কিন্তু কক্সবাজারে আসতেই দেখি প্রচুর বৃষ্টি। কোনোরকম আমরা একটা রেস্টুরেন্টে আশ্রয় নিলাম। রেস্টুরেন্টটির নাম শালিক রেস্টুরেন্ট, ডলফিন মোড় থেকে একটু পাশেই। এখানে আসতে আসতে আমরা সবাই মোটামুটি ভিজে একাকার। তাই কিছুক্ষণ এখানে রেস্ট নিয়ে সকালের নাস্তাটা সেরে ফেললাম। নাস্তা শেষ করে এবার আমরা একটা অটো নিয়ে রওনা দিলাম ইনানি বিচের দিকে। কারণ ইনানিতে আমরা আমাদের হোটেল বুক করেছি। যেতে যেতে রাস্তার দুপাশের সুন্দর পরিবেশ আর বৃষ্টি ভেজা প্রকৃতি বেশ উপভোগ করছিলাম। হঠাৎ পথের মধ্যে দেখা পেলাম একটা সুন্দর ঝর্ণা। অটো থেকে নেমে আমরা সবাই ঝর্ণাটার কিছু ছবি আর ভিডিও তুললাম। ঝর্ণাটা দেখুন কি সুন্দর। সত্যি বলতে হঠাৎ এমন একটা ঝর্ণা দেখতে পেয়ে বেশ ভালোই লাগছিল। তারপর আমরা কিছু দূর যেতেই দেখি রাস্তার মধ্যে ভূমিধস হয়ে গাছ পড়ে পুরো রাস্তা ব্লক হয়ে আছে। তবে কিছুক্ষণের মধ্যে সেনাবাহিনীর সদস্যরা এসে রাস্তা পরিষ্কারের কাজ শুরু করেন এবং রাস্তাটা ঠিক করে দেন। এরপর আবার আমাদের যাত্রা শুরু হলো। অনেকটা পথ জার্নি করার পর অবশেষে আমরা চলে এলাম ইনানিতে। আমাদের বুক করা রিসোর্টটির নাম ছিল বেলাভূমি রিসোর্ট। ভিতরে ঢুকেই দেখুন চারপাশের ভিউটা এত সুন্দর। সুইমিং পুল থেকে শুরু করে রিসোর্টের ভিতরের পুরো পরিবেশটা খুব সুন্দরভাবে সাজানো। জায়গাটা আমাদের সবারই অনেক ভালো লেগেছে। তবে সুইমিং পুলের ভিউটা দেখুন, খুবই সুন্দর। এরপর আমরা সুইমিং পুলে নেমে কিছুক্ষণ সময় কাটালাম। সবাই মিলে সুইমিং করলাম এবং বেশ দারুণ একটা সময় উপভোগ করলাম। আর রাতের দৃশ্যটা তো আরো সুন্দর। রাতের আলোয় পুরো রিসোর্টের পরিবেশটা একদম অন্যরকম লাগছে। পুরো ভিতরের পরিবেশটা যেভাবে সাজিয়েছে সবকিছুই বেশ ভালো লেগেছে। আমার তো মনে হয়েছে ছবি তোলার জন্য জায়গাটা একদম পারফেক্ট। এরই মধ্যে রাত অনেক হয়ে গেছে। প্রায় 11টার দিকে আমরা রাতের ডিনারের জন্য বের হলাম। চলে গেলাম ওশান কিচেন নামে একটা রেস্টুরেন্টে। সেখানে গিয়ে ওদের পরিবেশটা দেখুন, খুবই সুন্দর। সত্যি বলতে আমার কাছে জায়গাটা বেশ ভালো লেগেছে। এটা হচ্ছে বে ওয়াচ হোটেল। এবার আমাদের খাবার চলে এসেছে। দেখুন খাবার আসার পর সবাই কতটা এক্সাইটেড। আসলে আমরা সবাই তখন প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম। টেবিলে ছিল শুটকি ভর্তা, চিকেন কারি, আলু ভর্তা সহ আরও কিছু খাবার। সব মিলিয়ে বেশ জমিয়ে রাতের খাবারটা সেরে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম বে ওয়াচের বে লাউঞ্জে। লাউঞ্জটাও বেশ সুন্দর। কিছুক্ষণ সেখানে ভিডিও করলাম এবং পরিবেশটা উপভোগ করলাম। এরপর আবার আমরা হোটেলের দিকে রওনা দিলাম। হোটেলে যাওয়ার পথে দেখুন বাংলাদেশ নেভির জেটি ব্রিজ। রাতে ব্রিজটাতে অনেক সুন্দর লাইটিং করা ছিল, দেখতে সত্যি দারুণ লাগছিল। আর পরদিন সকালে আমরা চলে এলাম সেই বাংলাদেশ নেভি জেটি ব্রিজে। সকালের পরিবেশটাও ছিল অসাধারণ। এখানকার দৃশ্যটা আমাদের সবারই বেশ ভালো লেগেছে। দেখতেই পাচ্ছেন এখানে অনেক মানুষ এসেছে।
আর এখান থেকে সমুদ্রের স্রোত আর ঢেউগুলো একদম কাছ থেকে দেখা যাচ্ছে। সমুদ্রের ঢেউগুলো কি প্রচন্ড শক্তিশালী, দেখলেই বোঝা যায়। হোটেলে ওই তো আগেই সেটা লেগেছে প্যান্টের ভিতর ঢুকাইলো সিলিন্ডার ঢুকিয়ে আমরা যা নিয়ে যাচ্ছি সুন্দর কি অবস্থা করছে ওদের রুমটা আল্লাহ কি অবস্থা করছে নিনা, তোমার কি বাসা ছাড়তেছ? আল্লাহ, এরা কি বাসা ছাড়ছে? বেটারা কি বলবে আমাদের রুমে? দেখো তো চেনি প্লাস আছে এই লস থাকে কাটটা ভাইয়া রাখবি ধরো বাই বাই আপনার পুরো বাড়ি হোটেল লাই ওটা সবাই बोले क्या लास्ट क्या करेंगे खा जाओ ঠিক করে এটা ভালো করে দিত বানাও। অক্ষয় বলে নাকি লাস্ট থেকে বলে খা মাথা বানা মাথা বলবে পুরো ভাগাই কি রে কি রে কি একটা বাড়ি সমাজ না না ঠিক আছে ঠিক আছে। আগেই সুন্দর লাগতেছিল মানুষ হইছে না মনে হচ্ছে না এই সেটটা অত কিছু না করে ওকে ওকে কম্বল কি পেশা মারে কাজে নিয়ে বলে লাস্ট হয়ে যাবে এই যে অক্ষয় কুমারের ওই মুভিটা देखना बोलबो বেদনা হচ্ছে লাস্ট কাম কে ওটা আমার প্রিয় কমেডি মুভি চলো 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 বাইরে হ্যাঁ হইছে হইছে। একটু একটু কমে নাও এই দি ভাষা বেশি এটা জোকার সব মিলিয়ে কক্সবাজার আর ইনানির এই ছোট্ট জার্নিটা আমাদের জন্য সত্যি অনেক সুন্দর একটা অভিজ্ঞতা ছিল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আর আবারও নতুন কোনো জায়গা, নতুন কোনো গল্প আর নতুন কোনো ভ্রমণ নিয়ে দেখা হবে।
আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।